ভেলকি মারে তোমার প্রেমের আগুনে ভালোবাসা গালি মারি কার নিষেধ বারুনে বাড়ি গিয়া দেখি নাই গান শোনে হেডফোনে। এই যে দেখুন দুইটা শান্তির ছেলে, হ্যাঁ শান্তির পোলা দুইটা, ঢাল জালালাইন বা হেদায়ের মতো কিতাব সামনে নিয়ে কি একটা গানে তারা নাচতেছে। তাদের সবকিছু স্টাইল মিলিয়ে একদম পুরো নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে তারা কওমি সন্তান। এটা আবার অনেকে আলিয়া বলে চালিয়ে দিবেন, না আলিয়া বলে চালিয়ে দেওয়া যাবে না, এটা একদম নিঃসন্দেহেই কওমি মাদ্রাসার পোলাপান, যাদের শরীরে আলিয়ার বাতাস লেগেছে হয়তো, অথবা স্কুলের কোনো বাতাস লেগেছে, অথবা তাদের কোনো ত্রুটি আছে শুরু থেকেই, অর্থাৎ জন্ম থেকেই তাদের হয়তো বা কোনো ত্রুটি আছে, আর না হয় তাদের যে মাদ্রাসার সিস্টেম, তাদের যে মাদ্রাসার ভিতরগত যে সিস্টেম আছে এগুলোর মধ্যে কোনো ত্রুটি আছে, যার ফলে তারা মাদ্রাসার ভিতরে মোবাইল ইউজ করে এবং তার মধ্যে আবার টিকটকে গান লাগিয়ে নাচানাচি করতেছে, তাও এত বড় একটা মাশহুর পবিত্র কিছু কিতাবের সামনে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরো যে কত কিছু দেখাবেন, আরো যে কত কিছু দেখার বাকি আছে আল্লাহ পাকই ভালো জানেন, যে তারা এইভাবে এই কিতাবগুলোর অবমাননা করছে। তো ভিডিওটা আপলোড দেওয়ার কারণ হচ্ছে এটাই যে অনেকেই বলবেন যে আমি কওমি সন্তান হয়ে আবার আমার জাতির ভাইয়ের বদনাম করে দিচ্ছি ভিডিও আকারে। হ্যাঁ, তাদেরকে হয়তোবা সামনাসামনি গিয়ে বুঝাইতে পারতাম, আসলে তাদেরকে সামনাসামনি গিয়ে বুঝানোর মতো কোনো স্কোপ আমার কাছে নেই, কোনো সুযোগ আমার কাছে নেই। যদি আপনাদের কারো আশেপাশের হয়ে থাকে, মাদ্রাসার চেনা পরিচিত হয়ে থাকে তাদের মুখ, তাহলে অবশ্যই তাদেরকে বুঝানোর চেষ্টা করবেন। আর যদি এরকমভাবে না বুঝে তাদেরকে কন্ট্রোলে না আনা যায়, তাহলে অবশ্যই তাদেরকে ছাঁটাই করবেন, যদি আপনার বা আপনার আশেপাশের কোনো মাদ্রাসার স্টুডেন্ট হয়ে থাকে, তালবে এলেম হয়ে থাকে। এই বিষয়টা খুবই নজরে রাখা উচিত। তো সামনে আরও কিছু বিষয় দেখাও, দেখতে থাকুন এক এক করে। এই যে দেখুন সামনে একটা আবাল কি করে মসজিদের মধ্যে। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তোমার দেখলে পরে তোমার। এই ভিডিওটি দেখার পরে আমার মনে হচ্ছে যে ইরান যে ইসরায়েলের দিকে মিসাইল ছুটতেছে, ওই জায়গা থেকে একটা মিসাইল যদি কোনো রকম ঘুরাই শহর পিছে উড়া দুরা লাইগা দিত, বা ওরা যদি মানে সামনে ফালায়া গরুর রশি দিয়া বাইন্দা উড়া ধুরা পিডান যাইতো, তাইলে মানে একটু মানে মনের দিক থেকে অনেকটা শান্তি পেতাম। মানে মসজিদের মধ্যে দেখেন আশেপাশে যেই সিনারিও, ভিতরগত যে ইন্টেরিয়রটা পুরোটাই বোঝাই যাচ্ছে যে এটা একদম মসজিদ, পবিত্র মসজিদ। এই মসজিদের মধ্যে কিভাবে ছাগলের মতো লাফাইতেছে, মানে ছাগলের 3 নাম্বার বাচ্চা যখন তার মার দুধ না পায় লাফালাফি করে, ওই রকম ভাবে লাফাইতেছে। মানে লাফানোর তো একটা স্টাইল থাকে, হ্যাঁ, মানে একদম পুরা ওই ছাগলের মতো, মানে মসজিদের মতো। মানে এদেরকে এই ভিডিওগুলো যে ব্যক্তিগুলা, যে ভিডিওগুলোর যে ব্যক্তিগুলো আছে, যে লোকটা, এই লোকটার আশেপাশের পরিচিত মানুষগুলোও কি তাকে মানে বলতে পারেনি এই বিষয়টি ক্লিয়ার করে যে ভাই আপনি মসজিদের ভিতরে এই কাজটা কিভাবে করলেন? তার বেদম পিটান কেন দিল না, আমি তো এটা বুঝলাম না। আর এটা ভাইরাল হইল না কেন যে মসজিদের ভিতরে নাচানাচি করার কারণে তাকে এইভাবে পিটানো হচ্ছে? হ্যাঁ, আর্মির মাধ্যমে, সরাসরি প্রশাসনের মাধ্যমে, প্রশাসনকে সামনে রেখে পিটানো উচিত। সব মানুষকে বুঝিয়ে লাভ হয় না, হ্যাঁ, সবার বুঝ কাজে আসে না। হ্যাঁ, বুঝ যাদের কাজে আসবে না তাদের বুঝ হচ্ছে লাঠি পিটানো, ব্যাস এটাই হচ্ছে তাদের বুঝ। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি আমার সাথে সারা জীবন থাকলে আমি দ্বিতীয় কোনো নারীর দিক চোখ তুলে তাকাবো না। অন্য কোনো নারীর দিকে চোখ দেওয়ার আগে তার চোখগুলো যদি তুলে ফেলা হইতো এতদিনের মধ্যে, তাহলে মনে হয় সমাজ ব্যবস্থাটা আরো সুশৃঙ্খল থাকতো। এটা আমি জানি না, এটা হয়তো বা ঈদের নামাজ হইতে পারে অথবা জানাজার নামাজও হইতে পারে, আমি ঠিক জানি না। তবে যতটুকু মনে হচ্ছে যে ঈদের নামাজ বা ঈদগার মধ্যে দাঁড়িয়ে সেই ভিডিওটা আপলোড করেছে বা বানিয়েছে।
তো নামাজ সবগুলোই সম্মানিত, কোনো নামাজ অসম্মান বা কোনো নামাজ ছোট, এটা একটু কম সওয়াব এই ধরনের কোনো বিষয়ই নেই। যেখানে গিয়ে আমরা নামাজের মধ্যে গিয়ে নামাজের কাতারে দাঁড়িয়ে আমরা এই ধরনের ভিডিও আপলোড করতেও পারি, এই ধরনের কোনো নামাজ নাই। সব নামাজই আল্লাহ তাআলার কাছে অনেক বড়। তার উপর ঈদের দিন আল্লাহ তাআলা ঈদকে মুসলমানের জন্য খুশির দিন এবং খুশির দিন হিসেবে ঘোষণা করেছেন, এবং মুসলমানের জন্য বড় দুইটি উদযাপনের দিন হচ্ছে 2 ঈদ। আর এই নামাজ হচ্ছে আরো বেশি সম্মানিত। এই নামাজের মধ্যে এসে আশেপাশে দেখেন মুসল্লিরাও আছে, মুরব্বীরা আছে, দাড়ি পাকা বাবারাও আছে, তারা দেখতেছে যে লোকটা ভিডিও বানাচ্ছে। জানি না, হয়তো বা বুঝতেও পারে নাই, কিন্তু ভিডিওটা আপলোড করার পর হয়তো আশেপাশের মানুষ দেখেছে। তো তাকে কেন সামাজিকভাবে শাস্তি প্রদান করা হলো না আমি জানি না। এই জাতির বিবেক হয়তো নেই, বিবেক হারা হয়ে গিয়েছে এই জাতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে, এই জাতি ও আমাদের সকলকে আমাদের সঠিক বুঝ দান করুক, এবং আশেপাশে যারা এই ধরনের কালপিট আছে এদেরকে মানে উপযুক্ত শাস্তির মাধ্যমে হেদায়েত দিক। আল্লাহুম্মা আমিন।